এই মুহূর্তে যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী আছো, আমি জানি তোমাদের যত যাই বলুক না কেন অনেক কষ্টের সাথে দিনগুলো পার করতেছো। কারণ অনেক পরিবেশের অনেক কথা, সমাজের অনেক কথা, বাবা মা প্রেশার দিচ্ছে, সবকিছুর মধ্যে কেমন যাচ্ছে দিনগুলো আমি জানি দিনগুলো। এখন এই দিনগুলোতে আমি কি করতে পারি ভাইয়া, তাই তো? হাল ছেড়ে দেওয়া মানে মনে রেখো যে হেরে যাওয়া। প্রথমে তুমি যদি হাল ছেড়ে দাও, তুমি এখানে তুমি শিওর থাকো তুমি হেরে যেতে যাচ্ছ। তোমাকে এখন নতুন করে সেই প্রথমবারের মতো কনফিডেন্স সহকারে তোমাকে আবার এগিয়ে যেতে হবে। সবকিছু ডিপেন্ড করে আমাদের মাইন্ডসেটের উপরে। এখন যে কথাটি বলবো একটু মনোযোগ দিয়ে শোনার ট্রাই করো। সব থেকে কষ্টের জায়গাটা কি জানো? সব থেকে কষ্টের জায়গাটা হচ্ছে এটা, তুমি জানো তুমি পারো, তুমি জানো তুমি পারবে, বাট কোথাও না কোথাও গিয়ে যেন সমীকরণ মিলতেছে না, কোথাও না কোথাও সমীকরণ মিলতেছে না। সব থেকে নিজের যে তোমার ক্যাপাবিলিটি আছে, এই ক্যাপাবিলিটিকে যদি তুমি মিট করতে না পারো, আসলেই এর থেকে খারাপ লাগা আর হতে পারে না। তুমি জানো তুমি একটা, তোমার ভিতরে ক্যাপাবিলিটি আছে, তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন জয় করবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তে পারবা, বিউবির মতো জায়গায় যাইতে পারবা, চিটাগাং ইউনিভার্সিটি সবচেয়ে বড় ইউনিভার্সিটির মতো জায়গায় তুমি পড়বা। এখনো তোমার স্বপ্নটা বেঁচে আছে, কেন নয়? কেন স্বপ্নটা তুমি জয় করতে পারবা না বলো তো? তুমি যদি এখন এই হালটা ছেড়ে দাও, তুমি শিওর থাকো তুমি হচ্ছে এখন থেকে যদি হাল ছেড়ে দাও, তোমার আর সামনের দিনে নতুন করে স্বপ্ন দেখার ইচ্ছাটাই তুমি হারিয়ে ফেলবা। তাই আমি বলছি, আমরা বলছি এই হালক রেস্টুরেন্টের পেজ থেকে এখন থেকে তোমাদের উদ্দেশ্যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী যারা আছো, আমার যারা প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ছিলে, তারা নতুন করে স্বপ্ন দেখা শুরু করো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমারই হবে, বিউপি তোমারই হবে। কথা দিচ্ছি, তোমরা যদি পরিশ্রম করতে পারো আর আমাদের কথাগুলো শুনতে পারো এবং এগুলো যদি মেনে নিতে পারো, অবশ্যই অবশ্যই তোমাদের এই ইউনিভার্সিটিতে পৌঁছানোর দায়িত্ব আমরা নিব।